আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। তো যারা ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্ট অনলাইন বেসড দিতে চান বা যারা দিবেন, তো তাদেরকে জন্য আমি ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ডুয়োলিঙ্গো অ্যাকাউন্টটা খুলবেন বা সাইন আপ করবেন। সো দেন আপনাকে এখানে চলে আসার পরে মাই টেস্ট আছে। দেন মাই টেস্টে গিয়ে যদি আপনি চান যে আপনার স্টার্ট টেস্ট শুরু করবেন, সো সেক্ষেত্রে শুরু করতে পারেন। অথবা আপনি যদি চান যে প্র্যাকটিস করবেন, সো এখানে প্র্যাকটিসের অপশন আছে। হ্যাঁ, বা আপনার টেস্ট ইনফরমেশন আছে, ইনস্টিটিউশন আছে। সো আমরা প্র্যাকটিসের বিষয়ে আজকে আপনাদেরকে একটু আলোচনা করব। আর আপনি যদি চান না একটা টেস্ট দিবেন, পড়ালে 45 মিনিটস এর একটা টেস্ট আছে এখানে, টেক এ টেস্ট দিয়ে আমরা সেটা নিশ্চয়ই অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো। সো প্র্যাকটিসের বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। প্র্যাকটিস হইছে ইমপ্রুভ স্পেসিফিক স্কিলস বাই প্র্যাকটিসিং ইচ কোয়েশ্চেন বাই টাইপ। ওকে, সো এখানে আমাদের দেখা যাচ্ছে স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং। আমরা বেসিক্যালি জানি আইএলটিএস এই চারটাই থাকে। সো এখানে এই ডুয়োলিঙ্গোটা আমরা এখানে এই চারটা ক্যাটাগরির ভিতরে প্র্যাকটিসগুলো কি? রিড অ্যান্ড সিলেক্ট। রিড অ্যান্ড সিলেক্ট হয়েছে যে আপনাকে রিড করতে হবে, অর্থাৎ আপনাকে কোনো একটা টেক্সট পড়তে হবে। পড়ে সেখান থেকে আপনাকে যেই, যেমন এখানে এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা আসলে সঠিক কিনা সেটার জন্য হ্যাঁ আপনাকে দেখতে হবে। যেমন এখানে আমি কোনোটা ক্লিক করি নাই, যাই হোক। সো এখানে একটা ওয়ার্ড আসছে যেমন এপিসোডস, যদি আমি এটাকে সঠিক কিনা যদি ইয়েসে দিই এবং ইয়েস দেওয়ার পর এই যে গ্রেট জব, মানে এটা হয়েছে আমার ওয়ার্ডটা। সো এরকম এটা হয়েছে আপনাদের রিড অ্যান্ড ক্লিক। হ্যাঁ, এটা গেল আপনাদের রিড অ্যান্ড সিলেক্ট। এরপরেরটা আমরা যদি দেখি যে রিড অ্যান্ড কমপ্লিট। রিড অ্যান্ড কমপ্লিটটা কি? রিড অ্যান্ড কমপ্লিটটা হলো আপনাদের সেকেন্ড সেকশন, মানে এখানে একটা প্যাসেজ থাকবে, অ্যাজ লাইক আপনাকে এই প্যাসেজ অনুযায়ী এই ওয়ার্ডগুলো এখানে বসাতে হবে এবং আপনাকে এখানে একটা টাইম দিয়ে দেওয়া হবে। আমি প্র্যাকটিসের বিষয়গুলো আলোচনা করতেছি, আশা করি সবাই বুঝতেছেন। সো অবশ্যই এরপর আরো যদি বুঝে না থাকেন বা প্র্যাকটিস করতে চান আপনারা বা কোনো আরো ভালো ডকুমেন্ট চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। Success is not as important as determination, even it. Sorry, it. Okay, so it না দিয়ে এখানে হবে if. If you if fail, আহ ইউ ওয়াই ও ইউ। ওকে, যাই হোক আমি দুইটা পূরণ করে দেখলাম, তো এটাও সম্পূর্ণ ক্রিয়েট করলে আপনাদের এইভাবে এটা হয়েছে যে আপনার মিসিং মানে গ্যাপস। সো আমি দুইটা বিষয় দেখালাম। এরপরে আসি আমাদের রিড অ্যালাউড। রিড অ্যালাউড বলতে বুঝাইছে আপনাকে কোনো একটা টেক্সট দিবে। সো আপনাকে সেই টেক্সটটা আপনাকে মানে লাউডলি বলতে হবে। যেমন এখানে আপনাকে একটা টেক্সট দেখতেছেন, শি ইজ ওয়াটারিং দ্য প্লান্টস ইন দ্য গার্ডেন। সো আমি এটা যদি এই রেকর্ড নাও ক্লিক করি তখন এখানে একটা সেকশন আসবে, যেমন আমি দেখেন শি ইজ ওয়াটারিং দ্য প্লান্টস ইন দ্য গার্ডেন। সো শি ইজ ওয়াটারিং দ্য প্লান্টস ইন দ্য গার্ডেন। সো আমি যদি এটা নেক্সট দিই তাহলে দেখুন এটা হয়ে গেছে। সো এইভাবে এটা গেল রিড অ্যালাউড। এরপরে আরো আছে স্পিক অ্যাবাউট দ্য ফটো, অর্থাৎ একটা ফটো সেকশন দেওয়া হবে, ফটো দেওয়া হবে এবং সেই ফটোটা সম্পর্কে আপনাকে কিছু কথা বলতে হবে। হ্যাঁ, যেমন আপনি যদি মনে করুন যে এই যে এই ফটোটা দেওয়া হয়েছে, এই ফটোটা দেখে আপনি কি বুঝতেছেন এটার সম্পর্কে আপনাকে কিছুক্ষণ কথা বলতে হবে। সো এইটা হচ্ছে। সো আজকে আমরা সাধারণত এই চারটায় রিড অ্যান্ড সিলেক্ট, রিড অ্যান্ড কমপ্লিট, রিড অ্যালাউড, স্পিক অ্যাবাউট দ্য ফটো, এই ৪ টা বিষয় নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমরা সামনে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।